আপনারা হয়তো অনেকে জানেন না যে দিব্য প্রকাশ থেকে আমার একটা উপন্যাস বেরিয়েছিল। উপন্যাসটার নাম ছিল মেহেরজান। তারপর অনেক দিন চলে গেছে, আর উপন্যাস লেখা হয়নি, এমনকি গল্পও লেখা হয়নি। যদিও একসময় প্রচুর নাটক লিখেছি বাংলাদেশ বেতারের জন্য, শত শত গান লিখেছি রেডিও, টেলিভিশন এবং অডিও ক্যাসেটের জন্য। তো হঠাৎ করে মনে হলো আপনাদের একটা গল্প শোনাই। এটা একটা অনুগল্প, শুনে আপনারা একটু আমাকে মত দিবেন যে আমি কি আসলে গল্প লেখা চালিয়ে যাব নাকি থেমে যাব। গল্পটির নাম অপূর্ণ চিঠি। ছোট একটি গল্প। এই গল্পের দুটো চরিত্র, রিমা আর আরাফাত। রিমা আর আরাফাতের পরিচয়টা হয়েছিল একেবারে হঠাৎ করে। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হতে যেয়ে তারা লাইনে দাঁড়িয়েছে। সেই সময়ের কোনো এক ফাঁকে তাদের মধ্যে চোখে চোখে ভাব বিনিময়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দুজন পুরাপুরি অচেনা হলেও দুজনের সাথে যখন চোখে চোখে ভাব বিনিময় হলো, তখন দুজনের মধ্যেই একটা অজানা অদ্ভুত সুন্দর অনুভূতি তৈরি হলো। তারপরে দুজন পরিচিত হলো, কথা শুরু হলো, একই ক্যাম্পাসে তারা চলাফেরা করতে লাগলো। আস্তে আস্তে সম্পর্কটা বন্ধুত্বের রূপ নিল এবং বন্ধুত্ব থেকেই একসময় তাদের প্রেম। তারা দুজনই অনেক স্বপ্ন দেখে ফেললো। তারা পড়াশোনা শেষ করবে, দুজনই চাকরি করবে, তারপরে ছোট্ট একটা সংসার সাজাবে। ইভেন এমনও ঠিক করলো যে কে কবে রান্না করবে, কে কবে কফি বানাবে, কে বাজার করবে, সপ্তাহে কয়দিন তারা ঘুরবে, তাদের কয়টা বাচ্চা কাচ্চা হবে, সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে ফেললো। এবং এই গোছানোর ব্যাপারটায় রিমা আরাফাতের চেয়ে অনেক এগিয়ে, খুব সপ্রতিভশে। কিন্তু ভাগ্য সবসময় স্বপ্নের মতো সুন্দর হয় না। হঠাৎ করেই রিমার শরীর খারাপ করলো এবং ডাক্তার ডায়াগনোজ করে দেখলো যে রিমার ক্যান্সার হয়েছে। রিমার তখন বয়স মাত্র 22 বছর। এই 22 বছরেই তার জীবন শেষের দিকে চলে এলো। ডাক্তার বলে দিল সময় বেশি নেই। আরাফাত ভীষণভাবে ভেঙে পড়লো, কিন্তু রিমা আরাফাতকে কাঁদতে নিষেধ করলো, বলল তুমি কেঁদো না, এটাই জীবন। রিমা আরো বলল, শোনো, তুমি একটুও কাঁদবে না, তুমি আমার স্বপ্নগুলো নিয়ে বেঁচে থাকবে। আমি না থাকলেও তুমি তোমার জীবন থামিয়ে দিও না। তুমি বিয়ে করবে, সংসার করবে, তোমার বাচ্চা কাচ্চা হবে, আর আমি দূর থেকে তোমাকে আশীর্বাদ করবো। রিমা হাসপাতালে ভর্তি হলো। হাসপাতালের বেডে বসে সে প্রতিদিন আরাফাতকে উদ্দেশ্য করে একটি করে চিঠি লিখত। আরাফাত খুব করে চাইতো এই চিঠিটা পড়তে, কিন্তু রিমা কোনোদিন তাকে এই চিঠি পড়তে দেয়নি। রিমা চিঠি লিখে চিঠিটা তার মায়ের কাছে রাখতো। আর আরাফাত যখন প্রচন্ড মন খারাপ করতো, তখন রিমা বলতো, আমি যদি না থাকি তখন তুমি এই চিঠিগুলো পড়বে। মাত্র কয়েক মাসের ব্যবধানে রিমা চলে গেল। তার হাসি, তার স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষা সবকিছু যেন নিভে গেল। আরাফাত জীবনযাপন করতে লাগলো একটা মৃত মানুষের মতো। যেন তার কোনো অনুভব নেই, কোনো অনুভূতি নেই, কোনো আশা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো ভালোবাসা নেই, কিচ্ছু নেই। রিমা যেদিন চলে গেল, তার ঠিক 1 বছর পর রিমার মায়ের কাছ থেকে একটা বক্স পেল আরাফাত। ডাকযোগে উনি সেটা পাঠিয়েছেন। চিঠিগুলো খুললো আরাফাত। প্রত্যেকটা চিঠি হৃদয়ের গভীর ভালোবাসা উচ্ছ্বাসিত। প্রতিটি শব্দ আরাফাতকে দারুণভাবে টাচ করলো, তাকে ভেঙে চুরে চুরমার করে দিল, তাকে আহত করে ফেললো। আরাফাত প্রত্যেকটা চিঠি খুলছে আর পড়ছে। তার চোখ দিয়ে অনবরত টপ টপ করে অশ্রু পড়ছে। শেষ চিঠিতে লেখা ছিল যে, আরাফাত, আমি জানি আমি না থাকলে তুমি খুব কষ্ট পাবে। আমাকে ছেড়ে বেঁচে থাকা তোমার জন্য প্রায় অসম্ভব, কিন্তু বিশ্বাস করো, আমি চাই না তুমি থেমে যাও। মনে রেখো, ভালোবাসা মানে শুধু একা একা বেঁচে থাকা নয়, ভালোবাসা মানে একা একা সুখী হওয়া নয়, ভালোবাসা মানে প্রিয়জনের জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরি করা, ভালোবাসা মানে প্রিয়জনকে গুছিয়ে রাখা, তার জীবনকে সুন্দর করার সর্বোত্তম প্রচেষ্টা করা। তুমি যদি একদিন কাউকে ভালোবাসো, তাকে বিয়ে করো, আর ভেবে নিও যে আমি তোমার হাসির মধ্যেই বেঁচে আছি। শেষ চিঠিটি পড়ে আরাফাত খুব ভেঙে পড়লো, চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু ঠিক সেই সময় থেকে সে একটা ডিসিশন নিল যে না, জীবনে আর কাউকেই আনা যাবে না, এই মনের অন্দরে আর কাউকে প্রবেশ করতে দিব না। রিমাই বেঁচে থাকবে তার সমস্ত সত্তায়, সমস্ত আকাশ জুড়ে। আরাফাত যতদিন বেঁচে থাকবে ততদিন সে শুধু রিমাকেই ভালোবাসবে, তাকে নিয়েই হাসবে, খেলবে, তাকে নিয়েই পৃথিবীতে যতদিন বাঁচে ততদিন এক সুখ অনুভবে কাটিয়ে দিবে। অনেক বছর পেরিয়ে গেছে, এখনো যখন কেউ আরাফাতকে দেখে, সে দেখে যে আরাফাত খুব স্বাভাবিক একজন মানুষ, হাঁটছে, কাজ করছে, খাচ্ছে। কিন্তু যখন রাত নামে, তখন তার জীবনটা বড্ড একা লাগে। তখন সে মাঝে মাঝেই যত্ন করে রাখা প্রত্যেকটা চিঠি খুলে খুলে পড়ে আর ভাবে যে সত্যি তো, ভালোবাসা কখনো মরে না, শুধু তার আকার বদলায়। এই হলো গল্পের শেষ। আপনাদের কাছে বিচার ছেড়ে দিচ্ছি এবং কমেন্ট আশা করছি যে আমি কি শুধু ফাইন্যান্সের বই লিখবো, বিজনেসের বই লিখবো, নাকি গল্প, উপন্যাস, গান এগুলো লিখবো। আপনারা যে মতামত দিবেন, যাদের মতামত বেশি হবে, আমি সেই পথ অবলম্বন করব। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।